সকালবেলা মর্নিং ওয়াক করে যখন বাড়ি ফিরছি তখন দেখছি রাস্তায় এই জিনিসটা এত ভালো লাগছিল। বহু বছর পর দেখছি, ছোট্টবেলায় দেখেছিলাম, এসব দেখতাম, এখনও এসব হয়। আর সত্যি ভীষণ কঠিন একটা জিনিস যেটা এরা করে থাকে, এদের ট্যালেন্ট আছে বলেই করে থাকে, কিন্তু এদের ট্যালেন্টটা একদমই কাজে লাগে না, কেউই এদের এই জিনিসটাকে গুরুত্ব দেয় না। তো জানি না কেন, তো এই জন্যেই হয়তো এরা পিছিয়ে আছে, নাহলে হয়তো এরাও আজকে অনেক কিছু করতে পারত। যাই হোক, পুরোনো দিনের জিনিস দেখতে পেলাম, খুব ভালো লাগলো। খুব কঠিন একটা কাজ এইটুকুনি একটা বাচ্চা মেয়ে করছে, খুব খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। তোমরা এর দাম পাও, এটাই আশা রাখবো। আর বাড়ি ফিরতে ফিরতে যখন কোয়ার্টার চত্বরে ঢুকলাম তখন দেখলাম একটা বৃক্ষ অ্যাম্বুলেন্স, মানে গাছেদের জন্য ভীষণ ভালো একটা জিনিস। তারপরে যেই না উপরে উঠলাম দেখলাম কলার টেবিলের মধ্যে একদিকে পেপার গোজা, বৌদি গুজে রাখে, নিচে দিয়ে যায় পেপারওয়ালা, বৌদি দুটো নিয়ে আসে, দিয়ে একটা আমাদেরকে রেখে দেয় আর একটা নিয়ে যায়। আর কুমড়ো ডাঁটা হচ্ছে বৌদির গাছ, কুমড়ো ডাঁটা মানে বৌদি দিয়ে গেছে। চলো সংসারে ঢুকে গেলাম, সংসারে যুদ্ধ করবো সারাটা দিন। সকালবেলা গোপালকে সেবা দিয়ে গেছি, একবার মুখ টুক ধুইয়ে জামা পরিয়ে সেবা দিয়ে গেছি, একটু জল মিষ্টি। এখন আমাদের কাজ, চলো সারাদিন কাজ করি। কি করছো? তেল মাখাচ্ছে আমাকে, ওর মাথায় আমি মাখিয়ে দিয়েছি, এখন আমার মাথায় ও মাখিয়ে দিচ্ছে। ও তো বোতল থেকে ঢালতে পারছে না, ওই জন্য ওই বাটিটার মধ্যে তেল দিয়েছে, দিয়ে আমার মাথায় লাগাচ্ছে। মেয়েরা থাকলে কত সুবিধে বলো, মেয়েরা বড় হয়ে যাচ্ছে, মায়েদের আমার 4 বোন ছিলাম, মায়ের অনেক সুবিধা হতো, জানি মায়ের প্রচুর কষ্ট হতো, আমরা একটু একটু করে দিতাম, কিন্তু আমার মেয়ে আজকে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে, এত ভাল লাগছে। আগে আমার মা দিয়ে দিত, রোজ রাত্রে মাথার মধ্যে ঘষে ঘষে বেশি বেশি তেল দিত, দিয়ে বলতো কালকে যেন শ্যাম্পু করা না হয়, তেল দিয়ে শ্যাম্পু করে দিবে চুলগুলো, আর কি অবস্থা, পাটের দোষী হয়ে গেছে, এরকম বলবে আর তেল দিবে, আর সুন্দর করে ফিতা দিয়ে চুল বেঁধে দিত। আমার চুলটা বেশ সুন্দরও ছিল, বড় ছিল। এখন চুলটা একটু একদমই যত্ন নেই না, তেল দিই না, কিছু, এখন মেয়ে দিয়ে দিচ্ছে, দেখেছি। আরেকটু দেবো, আরেকটু তেল লাগবে বাবা? আচ্ছা দিচ্ছি। কেউ তো দিয়ে দিচ্ছে, কেউ তো আমার হয়েছে, এখন একটুখানি আমার কেয়ার করে দিচ্ছে। তেলে পা ভিজে যাচ্ছে, এমন করে তেল দিচ্ছে, তার মানে তেলগুলো কোথায় যাচ্ছে এখন বুঝতে পারছি। আজকে দুপুরের লাঞ্চ কালারফুল লাঞ্চ, আজকে নিরামিষ, নিরামিষের রান্নার ঝামেলা বেশি। আর আজকে প্রচণ্ড ঝামেলার রান্না হয়েছে, কুমড়ো পাতা দিয়ে, ডাঁটা দিয়ে ডাল, মোচার তরকারি, একটু সবজি আর পাঁপড় ভাজা, ব্যাস। তারপরে সন্ধ্যাবেলা আমরা গেলাম একটুখানি বাজারে, বাজারে বলতে একটুখানি সুফল বাংলায় গেলাম। সুফল বাংলা থেকে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেই জিনিসগুলো আনতে গেলাম। আর ওখানে ওর বাবা ডিপ ফ্রিজে উঁকি মেরে মেরে দেখছে কি আছে। হ্যাঁ, হরিণ ঘাটার মাংস আছে ওখানে, সসেস টসেস আছে, ওগুলোই দেখছে। আর জানো তো সুফল বাংলার জিনিসটা, একটা জিনিস বেশ ভালো লাগলো, আলু বেশ সস্তা, 26 টাকা করে আলু, আর ওদিকে পেঁয়াজ হচ্ছে কত টাকা, অনেকটা কম, ওই 40 টাকা বাজারে, তো ওখানে মনে হয় ওই 34-35 টাকা এরকম করে। আর দেখো এগুলো সব প্যাকেট করা ললিপপ, তারপর হচ্ছে মাংস, তরকারি করার জন্য মাংস আলাদা, ললিপপের জন্য আলাদা, শুধু বোনলেস চিকেন আলাদা, যে চিকেন সসেস, ব্রেকফাস্ট চিকেন সসেস, বেশ ভালো ভালো জিনিসগুলো রয়েছিল, এবং খুব রেটগুলো বেশ সুন্দর, কারেন্ট মাল একদম, হরিণ ঘাটার চিকেন যাকে বলে। তো সুফল বাংলা আমি আগে কখনো যাইনি, তো এই ফার্স্ট টাইম গেছি, এবং ভীষণ। রাত্রেবেলা একটুখানি আমরা সাগর দিকে এসেছি বেরোবেরি করতে, তো সুন্দর লাগে সাগর দিঘি, কি বলবো, দারুণ লাগে সাগর দিঘি। আমরা একটু সুফল বাংলায় গেলাম, সুফল বাংলা থেকে কয়েকটা জিনিস নিলাম,
ওর বাবা ওখানে বসেছেন, ওখানে যে দাদারা রয়েছেন চা খাওয়া বলছে চা খান, তো ও চা খাচ্ছে। ও চা খাক, আমরা একটুখানি হাঁটু হাঁটু করি। মামা যাবে না, রাস্তায় যাবে না, এই ফুটপাতে হাঁটবে। এইখানটাতে দেখো, আমার দিকে দেখো, এই জায়গাটা হাঁটলে কোনো সমস্যা নেই, রাস্তায় নামবে না, ঠিক আছে? রাত্রেবেলা বেশ ভালোই লাগে, গরমকালে একটু ঘোরাঘুরি করতে ভালোই লাগে। আর সাগর দিঘিটা দিনের বেলা তো রোজই আপনাদের দেখাই যে সাগর দিঘিটা কেমন। আজকে সন্ধেবেলা, সন্ধে না, এখন রাত হয়ে গেছে, 9টা বাজে। মামা এদিকে, 9টা বেজে গেছে। গিয়ে শুধু মানে রান্নাবান্না করে এসেছি, মেয়েকে গিয়ে খাওয়াবো। আসলে ও দুপুরে গোটা ঘুমোয়নি, তা এখনও বাড়িতে থাকলেও ঘুমিয়ে পড়বে, ঠিক 11টা সাড়ে 11টায় উঠে যাবে। যে ঘুমিয়ে গেছে সারা রাত ঘুমোবে সেটা করবে না, 11টা সাড়ে 11টায় উঠে যাবে। যে কারণে ওকে জাগিয়ে রাখার জন্যই বেরোনো। একটু ওটস শেষ হয়ে গিয়েছিলো, আমি তাহলে ওটস নিয়ে আসি, ব্যাস ওটস আনতে এসে সুফল বাংলায় ঢুকলাম। তারপরে ওর বাবা চা খেতে বসলাম, তাহলে একটুখানি আমরা এখানটা ঘোরাঘুরি করছি। দেখো পেছনে সাগর দিঘি, ফুল না কি সুন্দর সুন্দর। হ্যাঁ, ও মা, পিঙ্ক পিঙ্ক মাম্মা। এটা লজ্জাবতী লতা নয়, এই পাতাগুলো বন্ধ হয়ে গেছে তো, কিন্তু এটা লজ্জাবতী নয়, এটা অন্য কোনো গাছ। কি পাতা আমি জানি না মা, এই গাছটার নাম। লজ্জাবতী কেন? লজ্জা পায় তাই, লজ্জাবতী, লজ্জাবতী লজ্জা পায় তাই। চলে এসছো? চা, এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো ফাঁকা। অন্তরাও হাঁটতে খুব ভালোবাসে, বলছে আরে হাঁটি পাপা করে আসো না। ভালোই লাগছে তো, বসো। কোথায় বসবে অন্তরা? এই জায়গাটা বসবে তো? হ্যাঁ, আরে কিছু তো খেলামই না, ও কিছু খেলোই না, কিছু তো দোকানই নেই। না না, গিয়ে ভাত খাবে। ঘর আছে, গাছ আছে, কিছু দোকানই নেই। কি খাবি তুই? হাওয়া খেতে এসছি তো, এখন কিছু খায় নাকি? তা ললিপপটা কিনেছে, ওইটাই দাও, বসে বসে খা। তো সবার খাওয়া হয়ে গেছে, এখন আমার ডিনার করার পালা। আর আমার ডিনারে আজকে রয়েছে একটা ব্রাউন ব্রেড আর সয়াবিন। তো চলো এখনকার মতো এখানেই, টাটা, গুড নাইট, আবার পরে দেখা হবে।